স্কুল বাসে সৌদি জোটের বর্বর হামলায় বিশ্বজুড়ে চলছে তুমুল নিন্দা। ইয়েমেনে স্কুল বাসে সৌদি জোটের বিমান হামলার ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বেসামরিক নাগরিক হত্যার জন্য সৌদি আরবকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। এর মধ্যে যুক্তরাষ্ট্র এই ঘটনা তদন্তের বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। বৃহস্পতিবার ইয়েমেনের সাদা প্রদেশে স্কুল বাসে সৌদি জোটের বিমান হামলায় নিহত সংখ্যা 50 জনে দাঁড়িয়েছে। রুশ গণমাধ্যম আরেকটি জানান, এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 77 বেসামরিক নাগরিক। যুদ্ধ কি তাও হয়তো বোঝা না ওই অবুঝ শিশু, অথচ সেই সংঘাতের কবলে পড়তে হলেই খুদে শিক্ষার্থীকে। বৃহস্পতিবার এরকম আরও অনেক শিশুর আর্তনাদে ভারী হয়ে ওঠে সাদা প্রদেশের দায়ান শহরের হাসপাতালের পরিবেশ। বৃহস্পতিবার বিকেলে ইয়েমেনের সাদ প্রদেশে সৌদি জোটের হামলায় প্রাণ হারায় শিশুসহ অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল স্থানীয় বিপণন বিতান ও স্কুল বাস। জনসমাগমের স্থান হওয়ায় বেড়েছে হতাহতের সংখ্যা। স্থায়ী একজন বলেছেন, প্রতিদিনের মতো আমাদের সাধারণ কাজকর্ম করছিলাম, হঠাৎ একটি বিকট শব্দ, একাধিক বিস্ফোরণে বুঝতে পারলাম বিমান হামলা চালানো হচ্ছে। এতে স্কুল বাস ছাড়াও আমাদের বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার মতো বহু ব্যবসায়ী হামলায় আহত হয়েছেন। সাদ প্রদেশের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান আহমেদ মোহাম্মদ আল আতওয়ান বলেছেন, শিশুদের উপর হামলা হয় আহতদের অনেকেই বাঁচানো সম্ভব হয়নি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সৌদির সীমান্তর কাছে হাউথি বিদ্রোহী নিয়ন্ত্রণের ওই এলাকায় হামলার বিষয়টি স্বীকার করে বিবৃতি দিয়েছে সৌদি জোট। বুধবার হাউথি বিদ্রোহীদের নিক্ষেপ করা মিসাইল সৌদি আরবের এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে হামলা চালানোর কথা জানান তারা। গত সপ্তাহে ইয়েমেনের আবাসিক এলাকায় সৌদি জোট হামলায় অন্তত 55 জন নিহত, আহত হন 1.5 শতাধিক বেসামরিক নাগরিক। এই অবস্থায় বৃহস্পতিবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ইয়েমেনের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেনাদ নুয়ার্ট। তিনি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নুয়ার্ট বলেছেন, ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে সৌদি আরবের হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেক বেসামরিক নাগরিকদের মৃত্যু হচ্ছে। তারা পাল্টা জবাবে সৌদি জোটেও হামলা চালিয়েছে। তবে আমরা চাই কোনো হামলায় যেন সাধারণ মানুষের মৃত্যু না হয়, এই বিষয়টি নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক আইন মেনে অভিযান চালানোর পক্ষে যুক্তরাষ্ট্র। আর ইয়েমেন যা ঘটালো এর একটা স্বচ্ছ তদন্ত হতে হবে। দর্শক, বুঝতেই পারছেন সৌদি আরব ও ইয়েমেনের ভিতরে যুদ্ধ কিন্তু দিন দিন আরো বেশি বাড়ছে। আর কান্নাকাটি হচ্ছে বাচ্চাদের মৃত্যুর জন্য তার বাবা মায়ের, যারা কিনা যুদ্ধে বোঝে না তারাই কিন্তু প্রাণ হারালো। দর্শকের বিষয়ে আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।